পশ্চিমবঙ্গে আবার শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। পশ্চিমবঙ্গের সাধারণ যারা জনগণ, যাদের বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, তাদের জন্য অত্যন্ত সুখবর যে পশ্চিমবঙ্গে আবার শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা জানেন যে গভর্নমেন্টের যে স্কিম ছিল হাউজিং সংক্রান্ত, 2016-17 আগে পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে ইন্দিরা আবাস যোজনা। এই ইন্দিরা আবাস যোজনার সুবিধা অনেক মানুষ পেয়েছেন। তারপর 2016 থেকে 17 এই নাম পরিবর্তিত হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর ও শহরতলিতে প্রচুর মানুষ এর সুবিধা পেয়েছেন। তারপরে 2022 সালে যেই 5 বছর শেষ হয়ে গেল, তখন আরেকটা নতুন করে ভেরিফিকেশন করা হয়েছিল, অর্থাৎ যারা এই হাউজিং স্কিমের সুবিধা পাননি তাদের জন্য এসছিল আওয়াস প্লাস। এই আওয়াস প্লাস 2022 সালের ডিসেম্বরে সার্ভে শেষ হয়েছিল এবং তারপরে সেই আওয়াস প্লাস প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য চালু করা সম্ভব হয়নি বিভিন্ন সরকারি সুবিধা অসুবিধার কারণে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এই আওয়াস প্লাসের নাম পরিবর্তিত করেছিলেন বাংলার বাড়ি, এবং এই বাংলার বাড়িতে সুবিধা পেয়েছিলেন ওই আওয়াস প্লাসে যাদের সার্ভে হয়েছিল তাদের কিছু অংশের মানুষ, এবং কিছু অংশের মানুষ যাদের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ছিল না, তারা কি করেছিলেন না, সরাসরি মুখ্যমন্ত্রী অথবা দিদিকে বলো এই যে ফোন নাম্বারগুলো ছিল, বা যেটাকে আমরা বলে থাকি সিএমআরও, সেই সিএমআরওর মাধ্যমে আবেদন করেছিলেন এবং তাদের বাড়িতে আবার পুনরায় সার্ভে হয়, যেটা গ্রিভেন্স নামে পরিচিত। অর্থাৎ গত 3 বছর ধরে বাংলার বাড়িতে যে সুবিধা আপনারা পেয়েছেন তাতে 3টে পর্যায় ছিল। একটা ছিল আওয়াস প্লাস, একটা ছিল গ্রিভেন্স, আর একটা ছিল PWL অফ আওয়াস, অর্থাৎ আওয়াসের যারা ওয়েট লিস্টে ছিলেন তাদের। তো প্রথম দফায় যাদেরকে ঘরের সুবিধা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে আওয়াস প্লাস এবং গ্রিভেন্স। ইতিমধ্যেই বাংলার বাড়ির 2টি পর্যায় শেষ হয়েছে। একটা হচ্ছে ফেজ 1। ফেজ 1-এ সবাই 2টো করে কিস্তি পেয়ে গেছেন এবং তারা তাদের বাড়ি ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছেন। এবং দ্বিতীয় পর্যায়ে সকলে একটি করে ইনস্টলমেন্ট পেয়েছেন 60,000 টাকা, পরবর্তী ইনস্টলমেন্ট পাননি। এই অবস্থায় সরকারের যে পরিবর্তন হলো পশ্চিমবঙ্গে, পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল বিভিন্ন অফিসগুলোতে যে আপনারা কি ঘরের সুবিধা পাবেন বা পরবর্তী কিস্তি কবে পাবেন। তো তাদের জন্য বলে রাখি যে যারা প্রথম কিস্তি পেয়েছেন, দ্বিতীয় কিস্তি পাননি, তাদের কিন্তু প্রত্যেক বাড়িতেই ইতিমধ্যে রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রিভেরিফিকেশন প্রক্রিয়াটা কি সংক্ষেপে বলি। রিভেরিফিকেশন হচ্ছে যারা ইতিমধ্যে ঘরের জন্য নির্বাচিত হয়েছেন এবং 2টো কিস্তি এবং 1টা কিস্তি করে পেয়ে গেছেন, তাদের মধ্যে যদি কোনো অযোগ্য ব্যক্তি থাকে তাদেরকে সরকার খুঁজে বার করতে চাইছেন, এবং যদি দেখা যায় যে যিনি যোগ্য নন তিনিও এই সুবিধা পেয়েছেন, তখন কিন্তু তাকে সেই টাকা ফেরত দিতে হবে। আর একটি বিষয় যে পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত হওয়া এসআইআর, সেই এসআইআরে যাদের নাম বাদ পড়ে গেছে, অর্থাৎ যারা ভারতীয় হিসাবে আর বিবেচিত হচ্ছেন না, তারা যদি এই রকম বাড়ির সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই সুবিধা থেকে আবার বঞ্চিত হতে হবে এবং তাদেরকে কিন্তু সরাসরি এই টাকা ফেরত দিতে হবে, বা যারা লিস্টেড হয়েছিলেন বাড়ি পাবেন বলে, তারা কিন্তু এই সুবিধা আর পাবেন না। ঠিক এই পর্যায়ে আজকে থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি ব্লকের, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যারা হতদরিদ্র মানুষ আছেন, যাদের পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ি আছে, এক কথায় যাদের কাঁচা বাড়ি আছে, অর্থাৎ এই কাঁচা বাড়ির সংজ্ঞা কিন্তু খুব পরিষ্কার করে, যে যাদের বাঁশ, কাঠ, ত্রিপল বা টালি দিয়ে বাড়ি আছে, ছাদের বাড়ি নেই বা ইটের দেওয়াল নেই, এবং যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া, যাদের পারিবারিক ইনকাম 15,000 টাকার নিচে, এই রকম কিছু ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিতে পারবেন। এই ধরনের মানুষরা এইবার এই বাড়ি পাওয়ার জন্য কিন্তু বিবেচিত হবেন। বাড়িতে সার্ভে শুরু হচ্ছে আজকে থেকে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে আলাদা আলাদা টিম তৈরি করে আপনাদের বাড়িতে আবার নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে। এই ক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের বলে রাখি, অত্যন্ত অভিনব এবং উল্লেখযোগ্য একটি বিষয়, সেটি হচ্ছে যে সরকার এবার আরেকটা বিষয় নিয়ে এসছে, সেলফ সার্ভে মডিউল। সেলফ সার্ভে মডিউলটা নিয়ে বলি। ধরে নিন আপনার বাড়িতে সার্ভেয়ার গেলেন না গ্রাম পঞ্চায়েত থেকে, আপনি নিজের সার্ভে নিজে করে গভর্নমেন্ট ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে
গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি আমার পরবর্তী যে ভিডিওটা আনতে চলেছি সেই ভিডিওতে আপনাদের এই অ্যাপটা কিভাবে আপনারা ব্যবহার করবেন পুরোটা ভালোভাবে দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওতে যদি আমি অ্যাপটা দেখাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই বলছি, এই সেলফ সার্ভে অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করে নেন এবং সেখানে আপনার বর্তমান বাড়ির ছবি, কেমন আছেন, কী পরিস্থিতিতে আছেন, আপনার আর্থসামাজিক পরিস্থিতি এবং আপনি যেখানে বাড়িটা করতে চাইছেন তার জন্য মানে উপযুক্ত পরিমাণ জমি আছে কিনা এবং আপনার বাড়ির আরও যে সমস্ত কাগজপত্র, জমির কাগজপত্র, সেইগুলো যদি আপনি আপলোড করেন তাহলে আপনি কিন্তু এই সার্ভের আওতায় চলে আসবেন আপনার বাড়িতে সার্ভেয়ার না গেলেও। তো এই ছিল আজকের আপডেট যে পশ্চিমবঙ্গের যারা গরিব মানুষ, যারা এখনও বাড়ি পাননি সরকারি বাড়ি, তারা কিন্তু সরকারি বাড়ি পাওয়ার একটা সুন্দর সুবিধা পেতে চলেছেন। তো আপনারা আপনাদের সংশ্লিষ্ট যে সমস্ত বিডিও অফিস আছে বা গ্রাম পঞ্চায়েত অফিস আছে ইতিমধ্যেই সেখানে যোগাযোগ করুন যারা আপনারা বাড়ি পেতে চান। এবং এই ভিডিওর পরবর্তী ভিডিওটাকে দেখার জন্য চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি কীভাবে আপনারা সেলফ সার্ভে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন এবং কিভাবে সেখানে ফর্মটি পূরণ করবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।